নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস শোনায় গেছেন। আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা, দুইটা দল এমন আছে যাদেরকে আমি দেখি নাই, এরা জাহান্নামী। কয় দল? দুই দল এমন আছে, এদেরকে আমি নবী দেখি নাই, কিন্তু এরা জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে রাজুলুন মাআহুম সাইয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, ওই সমস্ত পুরুষ যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকে। কি থাকে? গরুর লেজের মতো লাঠি থাকে। ওই লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে পিঠায়। এরকম ঘটনা ঘটে না সমাজের মধ্যে? ঘটে নাই গত পিরিয়ডে যখন পুলিশেরা অন্যায়ভাবে হাজার হাজার ছাত্রদেরকে পিটাইছে? পিটাইছে কি পিটাইছে না আপনারা দেখেন নাই? কোন অন্যায় নাই, কোন অপরাধ নাই, হাজার হাজার আলেমদেরকে পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রাজুলুন মাআহুম সাইয়াতুন কাযনাবিল বাকার, গরুর লেজের মতো একদিকে চিকন আরেক দিকে মোটা, এরকম লাঠি হাতে নিয়ে ঘুরে, ইয়াযরিবুনা বিহান নাস, মানুষকে অন্যায়ভাবে পিঠায়, মানুষকে অন্যায়ভাবে আঘাত করে। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার প্রকার ওই সমস্ত নারী, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী কাপড় পরিধান করে কিন্তু কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ। বলতে পারেন, হুজুর কাপড় পরিধান করার পরেও উলঙ্গ কেমনে হয়? বলে, এমন কাপড় পরিধান করছে যেই কাপড় পরার সে না পরা ভালো, মশারি মার্কা কাপড়, অথবা এমন টাইট ফিট কাপড় পরিধান করেছে যেই কাপড় পরিধান করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায় বেশে ওঠে, এমন কাপড় পরিধান করেছে। আল্লাহর নবী বলেন, এরা কাপড় পরার পরেও উলঙ্গ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীরা শুধুমাত্র সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে মনে মনে ভাবে, ওই ছেলেটা যদি আমার দিকে তাকাইতো, আবার নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। এরকম অভ্যাসের নারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারী যারা অন্যকে নিজের দিকে আকৃষ্ট বানায়, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। বর্ণাকান্দা জামে মসজিদ দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম ইসলামী বার্ষিক মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি এক বাগানে কোরআনের মজলিসে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে অন্তরস্থল থেকে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে উচ্চ আওয়াজে সকলেই শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা ঘুমাইতেছেন আপনারা? সামনে থেকে আওয়াজ আসলো, পেছন থেকে আওয়াজ আসে নাই, সকলেই সমস্বরে এক কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সবে মাত্র বাজলো কয়টা? 10:15। এখনই ঘুমায় গেলে চলবে? আমি খুব বেশি সময় নেব না, যেহেতু প্রধান অতিথি সাহেব আছেন। অতি অল্প সময়ের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ওই আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে ঢুকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুই ধরনের মানুষ সৃষ্টি করছেন, পুরুষ এবং নারী। মাঝখানে আরেকজন আছে না, পুরুষও না নারীও না, কিন্তু রব্বুল আলামিন পুরুষ এবং নারী এই দুই রব্বুল আলামিন উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উম্মতকে হেদায়েতের বাণী শুনিয়েছেন। এই পুরুষ নারী দুই জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষ জাতিকে নারী জাতির উপর মর্যাদা দিয়েছেন। পুরুষ জাতিকে নারী জাতির উপর মর্যাদা দিয়েছেন। সুশীল সমাজ যারা আছে, যারা নারীবাদী, তারা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকেও পুরুষের সাথে রাস্তায় নামানোর অপচেষ্টা করে কি করে না? করে কি করে না? নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে রাস্তায় নামানোর অপচেষ্টা করে। অধিকারের কথা যদি আমি বলি তাহলে বেশি দিয়েছে, কথা কোন ঠিক কিনা? মর্যাদা নারীর চেয়ে পুরুষের আল্লাহ তাআলার কাছে বেশি। নারীর চেয়ে পুরুষের মর্যাদা আল্লাহ সৃষ্টিগতভাবে বেশি দিয়েছেন। কিন্তু অধিকারের কথা যদি বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের চাইতে ইসলামের মধ্যে বেশি দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? একজন পুরুষ সে ওয়ারাসাত হয়, সে ওয়ারিস পায় তার পিতা থেকে। একজন নারী সে তার পিতার থেকে ওয়ারিস পায়, তার স্বামীর থেকেও ওয়ারিস পায়, দুই দিক থেকে পায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোন পুরুষ তার শ্বশুর বাড়ি থেকে ওয়ারিস পাবে এরকম সিস্টেম আছে? নাই। কিন্তু একজন নারী সে তার বাপের বাড়ির থেকেও পাবে, আবার তার স্বামীর থেকেও। অধিকারের কথা যদি বলি তাহলে নারীর অধিকার ইসলামে বেশি দিয়েছেন। আর মর্যাদার কথা যদি বলি তাহলে পুরুষের উপর নারীর উপর পুরুষের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এই বিধান কার? এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء আমি নারীদের উপর নারীদের চাইতে পুরুষদেরকে আমি মর্যাদান্বিত করলাম। নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দিলাম, নারীদের উপর পুরুষদের মর্যাদা দিলাম। কেন দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একে অপরের উপর আমি মর্যাদান্বিত করেছি। অর্থাৎ সমস্ত নারী জাতির উপর সমস্ত পুরুষ জাতিকে আমি মর্যাদান্বিত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তিন দিক থেকে নারী জাতির উপর পুরুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদান্বিত করেছেন। কয় দিক থেকে? তিন দিক থেকে নারী জাতির উপর পুরুষ জাতিকে আল্লাহ তাআলা মর্যাদান্বিত করেছেন। এক নাম্বার দিক হলো সমস্ত নারী জাতির উপর সমস্ত পুরুষ জাতিকে আল্লাহ তাআলা বুদ্ধির দিক থেকে মর্যাদান্বিত করেছেন, জ্ঞানের দিক থেকে জ্ঞান। সমস্ত নারী জাতির চাইতে সমস্ত পুরুষ জাতির জ্ঞান বেশি। সামষ্টিক বিধান। এটা কি বিধান? সামষ্টিক বিধান। সমস্ত নারীর চাইতে সমস্ত পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দিক থেকে মর্যাদা দিয়েছেন। এজন্য হাদিসের ভিতরে আসছে, হুন্না নাকিসাতু আকলিন, মহিলারা হচ্ছে অর্ধেক জ্ঞানওয়ালা অর্ধেক আকলওয়ালা। মহিলাদের জ্ঞান পরিপূর্ণ না।
পুরুষের জ্ঞান পরিপূর্ণ। হাদিসের ভিতরে আসছে মহিলারা অর্ধেক আকলওয়ালা, অর্ধেক জ্ঞানওয়ালা। কথা বুঝবেন এখন থেকে কথাগুলো বুঝলে সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা এই বয়ান 50,000 টাকার বক্তা বাজেট করে আনলেও এই বয়ান করবে না, এই বয়ান করবে না। যদি 50,000 টাকা বাজেট করে বক্তা আনেন, এরপরেও এই বয়ান করবে না। কথাগুলো দিল দিয়ে বুঝেন। যারা বিয়ে করছেন এবং সামনে করবেন, সবার জন্য কথাগুলো জরুরি। যারা বিয়ে করেছেন এবং সামনে করবেন, সবার জন্য কথাগুলা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী জাতির উপর সমস্ত পুরুষ জাতিকে জ্ঞানের দিক থেকে মর্যাদা দিয়েছেন, জ্ঞানের দিক থেকে, আকলের দিক থেকে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী জাতির উপর সমস্ত পুরুষ জাতিকে ইবাদতের দিক দিয়ে মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে মর্যাদা দিলেন? একজন পুরুষ চাইলে ইমামতি করতে পারবে, কিন্তু একজন নারী চাইলে ইমামতি করতে পারবে না। একজন পুরুষ চাইলে সে মুয়াজ্জিনি করতে পারবে, কিন্তু একজন নারীর দ্বারা মুয়াজ্জিনি করা সম্ভব হবে না। একজন পুরুষ চাইলে সারা বছর বিনা কামায়ে সারা বছর নামাজ আদায় করতে পারবে, কিন্তু একজন মহিলা চাইলে সারা বছর নামাজ আদায় করতে পারবে না। কুদরতি সমস্যা আছে কি আছে না? কুদরতি ভেজাল আছে না? একজন নারী চাইলেই সারা বছর সে নামাজ পড়তে পারবে না। একজন নারী চাইলে সে মসজিদের মুয়াজ্জিনি করতে পারবে না, ইমামতি করতে পারবে না। একজন নারী চাইলে সে সারা বছর নফল রোজা থাকতে পারবে না, কিন্তু একজন পুরুষ চাইলে সারা বছর রোজা থাকতে পারবে, সারা বছর সে নামাজ পড়তে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী জাতির উপর সমস্ত পুরুষ জাতিকে কর্তৃত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। 2 নাম্বার দিক হচ্ছে ইবাদতের দিক দিয়া। নারী জাতির চাইতে পুরুষ জাতির ইবাদত বেশি। কি? পুরুষ জাতির ইবাদত বেশি। 3 নাম্বার, সমস্ত নারী জাতির চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে শক্তির দিক দিয়ে মর্যাদান্বিত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে আপনারা বলেন, পুরুষের শক্তি বেশি নাকি নারীর শক্তি বেশি? পুরুষের শক্তি বেশি না? এই এলাকার যারা মহিলা আছেন সবাইকে এক সাইডে করেন, এই এলাকার যারা পুরুষ আছে সকলকে এক সাইডে করেন। এরপর আপনি জাস্টিফাই করেন কোন দলের শক্তি বেশি হবে। মাঝখানে একটা রশি দিয়া যদি টান দেন, তাহলে এই রশিটা ঝুঁকবে কোন দিকে? যেদিকে পুরুষ সেই দিকে রশি যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে সমষ্টিগতভাবে নারী জাতিকে আল্লাহ তাআলা শক্তির দিক দিয়ে দুর্বল বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আর পুরুষ জাতিকে সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা শক্তিশালী বানাইছেন। তবে অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে স্ত্রী বেশি শক্তিশালী হয়ে যায়। এরকম আছে না ঘটনা? মাঝে মধ্যে দেখা যায় না? এরকম দেখা যায়। এটা হচ্ছে সাজ অত্যন্ত কম, খুবই কম। কিন্তু বেশিরভাগ যে বিধান সেটা হচ্ছে সমস্ত নারীর চাইতে সমস্ত পুরুষ শক্তিশালী হয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 দিক দিয়া নারী জাতির উপর পুরুষ জাতিকে মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কিসের দিক দিয়া? 1 নাম্বার বুদ্ধি, জ্ঞান। কিসের দিক দিয়া? ভুলে গেছেন আপনারা? জ্ঞানের দিক দিয়ে। 2 নাম্বার ইবাদতের দিক দিয়ে। 3 নাম্বার শক্তির দিক দিয়ে। বুঝে আসছে কথা? শক্তির দিক দিয়ে। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে মর্যাদান্বিত করেছেন নারী জাতির উপর, কর্তৃত্ব দিয়েছেন। কর্তৃত্ব কেন দিলেন? নারী জাতিকে পুরুষেরা চালাবে, পুরুষের কথায় নারীরা চলবে, স্বামীর কথায় স্ত্রী চলবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? তো এই বিধানটা কেন দিলেন? আল্লাহ বলেন, পরের অংশে বলেন, আয়াতে শুনেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম।
আমি নারী জাতির উপর পুরুষ জাতিকে মর্যাদান্বিত করেছি। নারী জাতির কর্তৃত্বশীল হবে পুরুষ জাতি। এর কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, নারী জাতির উপর সমস্ত ব্যয়, সমস্ত খরচ করে পুরুষ জাতি। কথা কোন ঠিক কিনা? আপনি বিবাহ করবেন, আপনার বিবাহের পর আপনার স্ত্রীকে কোথায় এনে রাখবেন, ঘর বান্ধার দায়িত্ব আপনার। আপনি বিবাহ করার পর আপনার স্ত্রী কোথায় গোসল করবে, এটার দায়িত্ব আপনার। বিবাহ করার পর আপনার স্ত্রীকে কি খাওয়াবেন, এটার দায়িত্ব আপনার। বিবাহ করার পর আপনার স্ত্রীকে কি পড়াবেন, কাপড় কেনার দায়িত্ব আপনার। পুরুষের উপর দায়িত্ব। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলেন আমি পুরুষদের উপর খরচের দায়িত্বভার দিলাম। পুরুষেরা খরচ করবে, নারীরা কর্তৃত্বশীল, নারীরা কর্তৃত্বে থাকবে, নারীরা পুরুষের অধীনে থাকবে, নারীরা পুরুষের কথায় চলবে, পুরুষের কথা মানবে। আর পুরুষ জাতিকে আমি নারী জাতির উপর সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষ জাতি তারা নিজেরা নারীদের উপর খরচ করবে। কি করবে? খরচ করবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে একটা দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে। কয়টা দায়িত্ব? একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা হচ্ছে পুরুষ জাতির হাতে, পুরুষের হাতে, ঘরের স্বামীর হাতে থাকবে ঘরের কর্তৃত্ব, ঘরের চাবি। পুরুষের কথাই ঘর চলবে, কোন নারীর কথাই ঘর চলবে না। তবে হ্যাঁ, পুরুষের উপর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। হে পুরুষ জাতি, তুমি যা করো, তুমি যা তোমার সংসারের কাজ, সংসারের কাজের ক্ষেত্রে তুমি তোমার ঘরের স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করো। এটা কার বিধান? কার বিধান? পুরুষের উপর 2টা দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে হে পুরুষ জাতি, তোমাদের কাছে ঘরের চাবি থাকবে, তোমাদের কাছে ঘরের কর্তৃত্ব থাকবে। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ঘরের পরামর্শ, সমস্ত কাজের পরামর্শ তুমি তোমার বিবির সাথে করবা। পরামর্শ কার সাথে করবা? তোমার বিবির সাথে, তোমার স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করবা। যদি পরামর্শ করে কাজ না করেন তাহলে সে মনে মনে কষ্ট পাবে। কি পাবে? কষ্ট পাবে। মনের ভিতরে কষ্ট থাকবে, দুঃখ থাকবে যে আমি তার সংসারে আসলাম, সে আমাকে গুরুত্বই দেয় না। কি দেয় না? গুরুত্বই দেয় না। মনের ভিতরে কষ্ট থাকবে, কষ্টের জ্বালায় সে আপনার সংসার ত্যাগ করে চলে যাবে। এজন্য নারীদের সাথে পরামর্শ করতে হবে। যেই কাজ করেন সেই কাজের জন্য কি করতে হবে? পরামর্শ করতে হবে। যদি না করেন তাহলে ওই নারী আপনার সংসার ঠিক মতো করতে পারবে না। পরামর্শ করে কাজ করবেন, এটা আল্লাহর বিধান। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এরপরে আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেছি। আল্লাহর নবী বলেন মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। এ পুরুষ জাতি, এ আমার উম্মত, তোমাদের কাছে আমি নারী জাতির চাইতে বড় কোনো ফিতনা রেখে যাই নাই। এই নারী জাতি তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা। এবার বলতে পারেন হুজুর, এই উম্মতের মধ্যে তো অনেক বড় বড় আল্লাহর বলি আছেন, অনেক বড় বড় বুজুর্গ আছেন, অনেক বড় বড় আলেম আছেন, সাহাবীরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। তাহলে ওই সাহাবীদের মাও কি উম্মতের জন্য ফিতনা নাকি? আলেমদের মাও কি উম্মতের জন্য ফিতনা নাকি? আল্লাহর ওলি বুজুর্গদের মা যারা পর্দাশীলা, যারা সতী সত্যি, ওই সমস্ত নারীও কি উম্মতের জন্য ফিতনা নাকি? আল্লাহর পয়গম্বর এই হাদিসের ভিতরে সমস্ত নারীদেরকে ফিতনাবাজ বলেন নাই, সমস্ত নারীরা ফিতনা নয়। হাদিসের ভিতরে এই কথা ফিতনা বোঝানো হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন 3 ধরনের নারী আছে, যেই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই উম্মতের জন্য ফিতনা বলে আখ্যায়িত করেছেন। 1 নাম্বার নারী, ওই
যেই নারী হলো ঝগড়াটে নারী, সারাদিন পর্যন্ত শাশুড়ির সাথে ঝগড়া করে, সারাদিন পর্যন্ত জামাইয়ের সাথে ঝগড়া করে, সকালবেলায় যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, সকালবেলায় যদি কোনো কথা লাগে, সেটা সন্ধ্যা পর্যন্ত চলে, এরকম ঝগড়াটে নারী সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ওই নারী হচ্ছে উম্মতের জন্য ফিতনা। 2 নাম্বার, ওই নারী উম্মতের জন্য ফিতনা যেই নারী হলো বেপরদা নারী। কি বেপরদা নারী? সব নারী উম্মতের জন্য ফিতনা নয়, বেপরদা নারী হচ্ছে উম্মতের জন্য ফিতনা। নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। এই পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ প্রদর্শন করে বের হবা না, জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ প্রদর্শন করে বের হবা না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু নারী আছে, যখন রাস্তায় বের হয়, যখন বাজার ঘাটে যায়, যখন বিয়ে শাদীর অনুষ্ঠানে যায়, সাজুগুজু করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? গড়ে তার স্বামীর জন্য সাজে না, বরের জন্য সাজে না, পরের জন্য সাজে, নিজের জামাইয়ের জন্য সাজে না, সাজে পরের জন্য। যখন কোনো অনুষ্ঠানে যায়, বাজারে যায়, মার্কেট করতে যায়, এরকম নারী সাজুগুজু করে বের হয়। কথা বলেন ঠিক কিনা? নিজের রূপ প্রদর্শন করে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের ব্যাপারে ভয়ঙ্কর একটা হাদিস শোনায় গেছেন। আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2টা দল এমন আছে যাদেরকে আমি দেখি নাই, এরা জাহান্নামী। কয় দল? 2 দল এমন আছে, এদেরকে আমি নবী দেখি নাই, কিন্তু এরা জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে রাজুলুন মাআহুম সাইয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, ওই সমস্ত পুরুষ যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকে। কি থাকে? গরুর লেজের মতো লাঠি থাকে। ওই লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে পিঠায়। এরকম ঘটনা ঘটে না সমাজের মধ্যে? ঘটে নাই? গত পিরিয়ডে যখন পুলিশেরা অন্যায়ভাবে হাজার হাজার ছাত্রদেরকে পিটাইছে কি পিটাইছে না? আপনারা দেখেন নাই? কোন অন্যায় নাই, কোন অপরাধ নাই, হাজার হাজার আলেমদেরকে পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রাজুলুন মাআহুম সাইয়াতুন কাযনাবিল বাকার, গরুর লেজের মতো একদিকে চিকন আরেক দিকে মোটা, এরকম লাঠি হাতে নিয়ে ঘুরে, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে অন্যায়ভাবে পিঠায়, মানুষকে অন্যায়ভাবে আঘাত করে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার প্রকার ওই সমস্ত নারী, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী কাপড় পরিধান করে, কিন্তু কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ। বলতে পারেন, হুজুর কাপড় পরিধান করার পরেও উলঙ্গ কেমনে হয়? বলে এমন কাপড় পরিধান করছে যেই কাপড় পরার সে না পরা ভালো, মশারি মার্কা কাপড়, অথবা এমন টাইট ফিট কাপড় পরিধান করেছে যেই কাপড় পরিধান করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়, বেশে ওঠে, এমন কাপড় পরিধান করেছে। আল্লাহর নবী বলেন এরা কাপড় পরার পরেও উলঙ্গ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীরা শুধুমাত্র সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, মনে মনে ভাবে ওই ছেলেটা যদি আমার দিকে তাকাইতো, আবার নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়। এরকম অভ্যাসের নারী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারী যারা অন্যকে নিজের দিকে আকৃষ্ট বানায়, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না, তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।
জান্নাতের গ্রান এত এত দূর থেকে পাওয়া যাবে। অন্য হাদিস প্রমাণ করে আল্লাহর রাসূল বলেন জান্নাতের গ্রান কত দূর থেকে পাওয়া যাবে? 500 বছরের রাস্তার দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নারীরা 500 বছরের জান্নাত থেকে 500 বছরের রাস্তার দূরে অবস্থান করবে। কোন নারীরা? যেই নারীরা বেপরদা। কোন নারীরা? বেপরদা নারী। আল্লাহর নবী বলেন সব নারী উম্মতের জন্য ফিতনা নয়। 1 নাম্বার ওই নারী ফিতনা যেই নারী জগরাটে নারী। 2 নাম্বার ওই নারী ফিতনা যেই নারী বেপরদা নারী। কথা কোন ঠিক কিনা? বেপরদা নারী, বেপরদা নারী উম্মতের জন্য ফিতনা। 3 নাম্বার ওই নারী উম্মতের জন্য ফিতনা যেই নারী বিলাসিতা করে। কি করে? বিলাসিতা বুঝেন? স্বামীর কামাইয়ের দিকে লক্ষ্য করে না। স্বামী কোথা থেকে টাকা আনবে, কিভাবে টাকা আনবে সেদিকে তাকায় না। প্রতি মাসে মার্কেট করা লাগবে, আমার ওইটা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। প্রতি মাসে স্বামীকে চাপ দেয়। ওই সমস্ত নারীর কারণে উম্মতের অনেক যুবক হারাম কাজের মধ্যে লিপ্ত হয়। অর্থাৎ ওই সমস্ত মহিলার কারণে এই উম্মতের অনেক যুবক হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, সুদ ঘুষে টাকা আনতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি করে 20,000 টাকা বেতন, কিন্তু ওই বেতন দিয়া চলে না। মা বাবাকে দিতে হয়, সন্তানের খরচ আছে, কিন্তু ওই টাকা দিয়া চলে না। তার স্ত্রীর খরচ আছে। স্ত্রী এমন চাপ দেয় যে যার কারণে টেবিলের নিচ দিয়া ওই সমস্ত সরকারি চাকরিজীবীরা ঘুষের টাকা আদান প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত নারী উম্মতের জন্য ফিতনা যেই সমস্ত নারী বিলাসিতা করে তার স্বামীর কামাইয়ের দিকে তাকায় না। ওই সমস্ত নারী তার উম্মতের জন্য ফিতনা। যেই সমস্ত নারী 1 নাম্বার হচ্ছে ঝগড়াটে, 2 নাম্বার বেপরদা, 3 নাম্বার হচ্ছে বিলাসিতা নারী। বেপরদা নারী, বিলাসিতা নারী, ঝগড়াটে নারী। ঝগড়াটে নারীর সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি? নারীদের ভিতরে পুরুষের চাইতে নারীদের ভিতরে ঝগড়ার সংখ্যাটা বেশি। কথা কোন ঠিক কিনা? পুরুষ এত বেশি ঝগড়া করে না, কিন্তু নারীরা বেশি ঝগড়া করে। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীরা হচ্ছে উম্মতের জন্য ফিতনা। হে পৃথিবীর মায়েরা আমার, হে বাবাজিরা যারা বিবাহ করেছেন বা করবেন, আপনার স্ত্রী যদি আপনার কথায় না চলে, আপনার অধীনস্থ স্ত্রী যদি আপনার কথায় না চলে, আপনি ডান দিকে বললে সে বাঁ দিকে যায়, এমন যদি হয়, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে 5টা তরিকা বর্ণনা করে দিয়েছেন। কয়টা তরিকা? এই 5টা পদ্ধতি বলে আমি শেষ করে দেব। 1 নাম্বার পদ্ধতি, আপনার স্ত্রী যদি আপনার কথা না মানে, আপনি যেটা পছন্দ করেন সেটা আপনার স্ত্রী করে। আপনি যদি বলেন এই দিকে যাবা না, সে এই দিকেই যাই। এরকম নারী আছে না? স্বামীর কথা মানতে চায় না। স্বামী যদি বলে অন্য পুরুষের সামনে যাওয়া যাবে না, পর্দা করতে হবে, সে আরো বেশি যায়। এরকম আছে না? এরকম নারী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারীদেরকে লাইনে আনার জন্য আমি 5টা পদ্ধতি বর্ণনা করিতেছি। কয়টা? 5টা পদ্ধতি বর্ণনা করছেন আল্লাহ। 1 নাম্বার পদ্ধতি হলো, 1 নাম্বার পদ্ধতি ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে যে সমস্ত অবাধ্য নারী যারা স্বামীর কথা মানে না, স্বামীর কথায় চলতে চায় না, ওই সমস্ত নারীদের জন্য 1 নাম্বার পদ্ধতি হচ্ছে ফাইদুহুন্না। এদেরকে ওয়াজ নসিহত করবে, স্বামী এদেরকে বোঝাবে, সুন্দর করে বোঝাবে। রাত যখন কাজ শেষে কর্ম শেষে বাড়িতে আসবে, একসাথে বসে স্বামীকে সুন্দর ভাষায় নমনীয় করে, সুন্দর ভাষায় নরম কথা দিয়া বোঝাবে। যদি ভালো ঘরের সন্তান হয়, যদি ভালো ঘরের মেয়ে হয়, তাহলে ওই বোঝানোটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার স্বামী নসিহত করবে, ফাইদুহুন্না। এরপরেও যদি দেখে সে রাস্তায় আসতেছে না, সোজা পথে আসতেছে না, স্বামীর কথা মানতেছে না, তাহলে 2 নাম্বার পদ্ধতি আল্লাহ বর্ণনা করে দিলেন। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে ওয়াহুজুরুহুন্না ফিল মাদাজি। 2 নাম্বার পদ্ধতি বিছানা আলাদা করে দাও। স্বামী এক বিছানায় থাকবে, স্ত্রী আরেক বিছানায় থাকবে।
বিছানা আলাদা করে দাও। বলো রাগ করে অভিমান দেখাও, তোমার সাথে আমি থাকবো না, তোমার সাথে এক বিছানায় আমি ঘুমাবো না। আল্লাহর রাসূল বলেন এই অভিমান দেখায়া তুমি বিছানা আলাদা করে ফেলবা, স্ত্রীর সাথে এক বিছানায় থাকবা না। যদি ভালো ঘরের সন্তান হয় তাহলে সে রাত্রিবেলায় এই চিন্তাটা করবে, আরে কেমন স্ত্রী হলাম, আমার স্বামী আমার সাথে রাগ করে আলাদা বিছানায় চলে গেল, সাথে সাথেই সে এক বিছানায় চলে আসবে। কথা বলেন ডেকে না। 2 নম্বর পদ্ধতি গেল, বিছানা আলাদা করে দাও। এরপরের দিন যদি সোজা পথে না আসে, বাধ্যশীল নারী যদি না হয়, অবাধ্যতার মধ্যেই যদি লিপ্ত থাকে, 3 নম্বর পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযরিবুহুম। 3 নম্বর পদ্ধতি হলো তাদেরকে হালকা করে মায়ের দাও, পিটনা দাও। কি দাও? মায়ের দাও। পিটনা দেওয়ার কথা যেহেতু বলছে, বড় বোরাক বাঁশের লাঠি নিয়ে বাইরাবেন নাকি? বড় লাঠি দিয়ে বাইরাবেন নাকি? এমন পিটনা দিবেন হাত পাও ভেঙে লাইতে হবে নাকি? না না না, পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ উম্মত কোনদিন কাউকে আঘাত করলে তার চেহারায় আঘাত করা যাবে না, কোন মহিলার চেহারায় আঘাত করা যাবে না, কোন পুরুষের চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। তবে স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে আপনার পদ্ধতিটা হবে এই কনিষ্ঠ আঙ্গুলের মতো একটা চিকন বেত বানাইবেন। কনিষ্ঠ আঙ্গুলের মতো একটা চিকন বেত বানাইয়া 1 হাত 1.5 হাত লম্বা বেতটা, ওইটা দিয়া কয়েকটা বাড়ি দিবেন কাপড়ে আর শরীরে মিলায়া, কাপড়ে আর শরীরে মিলায়া, অর্থাৎ কয়েকটা বাড়ি কাপড়ে পরবো আর কয়েকটা শরীরে পরবো। এবং এমন একটা ভাব দেখাইবেন, এমন একটা ভাব দেখাইবেন বুঝছেন আজকে 4-5টা বাড়ি শরীরে আর কাপড়ে মিলায়া আর কয়েকটা বাড়ি দিবেন জানালা দরজা মিলায়া, দরজা জানালা বেড়ায় মধ্যে। এরকম একটা অবস্থা তৈরি করবেন যে আশপাশের কয়েকজন মানুষ আসে আপনাকে ফিরানোর জন্য। এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। দেখেন এবার লাইনে আসে কিনা। 3 নম্বর পদ্ধতি, তাকে হালকা করে মায়ের দাও। কি দাও? হালকা করে মায়ের দাও। 3 নম্বর পদ্ধতি যদি দেখো লাইনে আসছে তো ভালো কথা, সংসার করো। যদি দেখো 3 নম্বর পদ্ধতিতেও লাইনে আসছে না, তোমার কথা মানে না, অবাধ্যতার মধ্যেই লিপ্ত হয়ে আছে, তাহলে 4 নম্বর পদ্ধতি ফাবাআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। উভয় পক্ষের মুরব্বি দিয়ে বোঝাও, স্বামীর পক্ষেও মুরব্বি পাঠাও, স্ত্রীর পক্ষেরও মুরব্বি পাঠাও, উভয় পক্ষের মুরব্বি দিয়া তাকে বোঝাও যে তোমাকে তোমার বাবা বিবাহ দিছে আব্দুল্লাহর সাথে সংসার করার জন্য, তুমি তার কথা মানো না কেন? সুন্দর করে উভয় পক্ষের মুরব্বি দ্বারা বোঝাও। এমন মুরব্বি আবার পাঠায়েন না যেই মুরব্বি বিবাহ ভাঙ্গার জন্য যায়, এমন মুরব্বি পাঠায়েন না যেই মুরব্বি বিবাহ ভাঙ্গার জন্য যায়। এমন মুরব্বি পাঠাতে হবে যেই মুরব্বি বিবাহ জোড়া দেওয়ার জন্য যায়। কিসের জন্য যায়? বিবাহের সম্পর্ক রাখতে চাই, এমন মুরব্বি পাঠাতে হবে। ফাবাআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। উভয় পক্ষের মুরব্বি দিয়া বোঝাও। যদি দেখো লাইনে আসছে তো আলহামদুলিল্লাহ, যদি দেখো লাইনে না আসে, যদি দেখো লাইনে আসে নাই, তবে 5 নম্বর পদ্ধতি অবলম্বন করবা। কয় নাম্বার? 5 নম্বর পদ্ধতি অবলম্বন করবা। তাহলে তোমার অবাধ্যতা করা তো দূরের কথা, তোমার কথা না মানা তো দূরের কথা, সে আর তোমার চেহারাই দেখবে না, অর্থাৎ বিয়াই থাকবে না। কি থাকবে না? তালাক। 5 নম্বর পদ্ধতি কি? তালাক। দেখবেন ওই স্ত্রী দ্বারা আপনার সংসার চলবে না, কারণ সে অবাধ্যতা করেই চলছে, সে আপনার কথা অমান্য করেই চলছে। এমন স্ত্রীকে দিয়া স্বামী জীবনেও সুখ পাবে না, পাবে? জীবনেও সুখ পাবে না। 5 নম্বর পদ্ধতি হচ্ছে তালাক। শরীয়ত সম্মতভাবে তালাক। তালাক এটা যদিও জায়েজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস। এই যে 5টা পদ্ধতি আল্লাহ বর্ণনা করছেন, একজন স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়
5 পদ্ধতি অবলম্বন করার কথা বলছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে আমি একটা সংসারকে টিকাইতে চাই, একটা সংসার যেন টিকে, একটা সংসার যেন জোড়া থাকে, একটা সংসার যেন থাকে, সংসার ভাঙার পক্ষে আমি আল্লাহ না। কিন্তু এরপরেও যদি স্বামীর অবাধ্যতা করেই চলে, স্বামীর অবাধ্যতার মধ্যে লেগেই থাকে, তাহলে ৫ম নম্বর পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলেন তাকে শরীয়ত সম্মতভাবে ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সমস্ত ভাইরা আমরা বিবাহ শাদী করেছি, আমাদের জীবনে প্রথমেই আমরা আমাদের সমাজের মধ্যে কিছু বোকা মানুষ আছে, আমরা যখন স্ত্রীদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয় তখন সর্বপ্রথম 3 নাম্বারটা দিয়ে শুরু করে। কয় নাম্বার দিয়ে শুরু করে? স্ত্রী যদি কোনো উল্টা পাল্টা করে প্রথমেই 3 নাম্বার দিয়ে শুরু করে। 3 নাম্বার কোনটা ছিল? মায়ের। প্রথমেই কেসটি কি দিয়ে শুরু করে? 3 নাম্বার দিয়ে। 3 নাম্বার দিয়ে শুরু করতে করতে পরে যায় 5 নাম্বারে। কোথায় যায়? সরাসরি 5 নাম্বারে। হয়তো 3 নাম্বার নাইলে 5 নাম্বার। কিন্তু পদ্ধতি ছিল 1 নাম্বার, পরে 2 নাম্বার, পরে 3 নাম্বার, পরে 4 নাম্বার, পরে 5 নাম্বার। কিন্তু আমাদের বোকা যুবকগুলা, বোকা মানুষগুলা প্রথমেই 3 নাম্বার আর নাইলে 5 নাম্বার, একদমে 14টা তালাক দিয়ে দেয়। আছে না এরকম? এরপরে মাথা ঘুরায় ঘুরায় হুজুরের কাছে যায়, হুজুর ভুল হয়ে গেছে, রাগের মাথায় দিয়ে দিচ্ছি, অনেক কথা বলে। কিন্তু এই 3 তালাক দেওয়ার পরে তো আর জোড়া লাগানোর কোনো সিস্টেম নাই। আসেনি? নাই। আরেক জায়গায় বিয়ে দিতে হবে। এজন্য আমাদের খুব সাবধান, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আমাদের সাংসারিক জীবন আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করুন। আমাদের প্রত্যেকটা পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি পরিবার হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকওয়ালা, নেক আমলওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।